আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই চকলেট কেকটা বানিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো আসলে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বানিয়েছি বললে অনেকে আবার অনেক কিছু বলতে পারে। বাট হ্যাপি নিউ ইয়ার মানে আমরা যে এত ঝাঁকজমকভাবে পালন করেছি তা না। জাস্ট ফ্যামিলি মেম্বাররা ভালো মন্দ কিছু খেয়েছে আর কেক খাওয়ার একটা উদ্দেশ্য তো লাগে, তো সেই জন্য আর কি কেকটা বানানো। তো আমি একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি। এটার মনে হয় লাইভে বানিয়েছিলাম, পেজ থেকেই লাইভে বানিয়েছিলাম, আমার সঠিক মনে নেই। তো এই কেকটা ডেকোরেশন করছি। এটা 2.5 পাউন্ড প্লাস হয়েছিল, যেহেতু চকলেট কেক এমনিতেই 2.5 পাউন্ড হতো, বাট যেহেতু চকলেট দেওয়া হয়েছে তা 2.5 পাউন্ডের বেশি হয়েছে এই কেকটা। তো কেকটা আমি 3টা স্লাইস করে রেখেছিলাম। তো ফার্স্টে প্রথম লেয়ারটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি হুইপ ক্রিম আর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তো নিজেরা খাবো, নিজেরা খাই বা ডেলিভারি দেই, আমি কিন্তু সেমভাবেই চকলেটটা দিই, যেহেতু চকলেট কেক। আর চকলেট কেকের মধ্যে মাঝখানে লেয়ারে কিন্তু চকলেট গানাশটা দিলে চকলেট কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। তো সেই জন্য চকলেট গানাশটা দেওয়া। তো সেমভাবে দ্বিতীয় লেয়ারের মধ্যেও কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি চকলেট গানাশ। আমার প্রচণ্ড ঠান্ডাটা এখনও ভালো হয়নি, অনেক দিন হয়ে গেছে। কাশিটাও ভালো হয়নি, ঠান্ডাও আছে, কথা একটু অন্যরকম লাগছে হয়তো। আর কথা বলতে বলতে একটু হয়রান হয়ে যাচ্ছি যেহেতু ঠান্ডা লেগে আছে। তো এই তো দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেছে, ক্রিমটা স্প্রেড করে দিলাম, তারপরে ফাইনাল লাস্ট লেয়ারটা দিয়ে কিন্তু আমি সুগার সিরাপ দিয়েছি। যেহেতু সুগার সিরাপ প্রত্যেক লেয়ারই দিতে হয়, তো এটার আর দেওয়ার সময় আর কি ভিডিওটা করিনি। তো এখন অল্প কিছু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। তো ক্রাম কোট করে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। তো হাফ অ্যান আওয়ার পরে আমি বের করে বাকি ডেকোরেশনটা করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখন আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো আমার অনেকগুলো ক্রিম বেঁচে ছিল। এর আগে আমি আরও কয়েকটা কেক বানিয়েছি, মানে এই কেকটা আমি যেদিন ডেকোরেশন করেছিলাম সেই দিন এবং তার আগের দিন আমি 2 দিন একটানা কেক বানিয়েছিলাম। তো এগুলো যেহেতু খুব দামি ক্রিম, এবার হুইপ ক্রিম, তো ক্রিম নষ্ট করাটাও ঠিক না। এখানে কালার দেওয়া ছিল, মানে 2টা কালারের ক্রিম ছিল আমার, একটা হচ্ছে ব্লু কালারের আর হচ্ছে পিঙ্ক কালারের। তো ওই 2টা কালারের ক্রিমই একসাথে করে আমি এই কেকটার মধ্যে দিয়ে দিলাম। তো পুরোটা কেকের মধ্যে কিন্তু আমি ক্রিম দিয়ে কভার করে এখন ফিনিশিং আনার চেষ্টা করছি। তো আমার অনেকগুলো ক্রিম বেঁচে ছিল, আমি না একদম টাই করে মেপে ক্রিম বিট করতে পারি না, আমার সব সময় বেশি হয়ে যায়। তো যেহেতু ক্রিম বেশি ছিল, ওই ক্রিমটা এই কেকটার মধ্যে দিয়ে দিলাম। তো পরপর যেহেতু 2-3 দিন একটানা কেক বানিয়েছি, ক্রিমটাও নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। তো তারপরে এই তো ক্রিমটা দিয়ে এখন আমি স্ক্র্যাপার দিয়ে একদম ভালোভাবে ফিনিশিং আনার চেষ্টা করছি। আর যেহেতু উপরে আমি চকলেট গানাশ দিবই, অতটাও ফিনিশিং করার দরকার নাই, তারপরেও যতটুকু দরকার ততটুকুই আমি ফিনিশিং করার চেষ্টা করছি। কেকটা যেহেতু আমরা হ্যাপি নিউ ইয়ারে কেটেছিলাম, তো আমরা গিয়েছিলাম আমার ননাসের বাসায়। তো সেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি আর কেকটাও কাটা হয়েছিল। তো সেখানে অনেক লোকজন ছিল, তো সবাই কেকটা খেয়েছে আর সবাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। সবাই বলছিল খুব ভালো হয়েছে, মজা হয়েছে। তো একেবারেই কিন্তু মানে এক বসাতেই কিন্তু কেক খাওয়া শেষ হয়ে গেছে, অনেক লোকজন ছিল একসাথে। তো কেকটা কিন্তু আমার ফিনিশিং করা হয়ে গেছে। এখন সাইডে যে অল্প করে ক্রিম লেগেছিল সেটা আমি একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে ওপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা অনেক ঘন হয়েছিল, আর একটু পাতলা করার দরকার ছিল। আসলে পাতলাই ছিল, আমি যেহেতু অনেকক্ষণ আগে গানাশটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হতে হতে একদম ঘন হয়ে গিয়েছিল।
তো আরেকটু যদি পাতলা হতো তাহলে আমার স্প্রেড করতে একটু সুবিধা হতো, তো একটু সময় নিয়ে আমার করতে হয়েছে। তো ফার্স্টে দিয়েছিলাম, অতটুকুতে পুরোটা কাভার হয়নি, পরে আবার আরও দিয়ে আমি পুরোটাতে ছড়িয়ে দিয়েছি। তো এই কেকটাতে কিন্তু অনেক পরিমাণে চকলেট দেওয়া হয়েছে, বিশেষ করে ওপরেও কিন্তু প্রচুর পরিমাণে চকলেট দেওয়া হয়েছে। আর কেকটা আসলেই অনেক মজা হয়েছিল, একদম চকলেটে ভরা। আর আমি অফ ক্যামেরায় চামচ দিয়ে চকলেট গানাশটা ড্রিপিং করে দিয়েছিলাম। ফার্স্টে সামান্য একটু ভিডিও হয়েছিল, পরে আর করতে মনে নাই। তো এই তো কেকটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর সবার কমেন্টে আমি রিপ্লাই করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।